ॐ श्री गुरुभ्यो नमः। हरि ओम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের প্রথম পর্ব অর্থাৎ 1 থেকে 10তম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ पंचमोऽध्यायः कर्मसन्न्यासयोग। অর্জুনের মনে প্রথম থেকেই যুদ্ধরূপ কর্ম না করার ইচ্ছা ছিল, কারণ তিনি নিজ কল্যাণ চাইতেন এবং যুদ্ধকে পাপ বলে মনে করতেন। তাই অর্জুন মনে করলেন যে ভগবান আমাকে এই রূপ কর্ম স্বরূপত ত্যাগ করে জ্ঞান প্রাপ্তির জন্য সাধন ভজন করতে বলছেন। এইভাবে চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগ এবং কর্মযোগ উভয়ের প্রশংসা শুনে এবং দুটির জন্য উপদেশ পেয়ে অর্জুন স্থির করতে পারছিলেন না যে এই দুটির মধ্যে কোন সাধনটি তার পক্ষে শ্রেষ্ঠ। তাই শ্রী ভগবানকে দিয়ে এটি স্থির করানোর জন্য অর্জুন পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকেই একটি প্রশ্ন করেছেন। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যোগং চ সংসসি যৎ শ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি স্বরূপত কর্মত্যাগ করতে বলছেন, আবার কর্মযোগেরও প্রশংসা করছেন। সুতরাং এই দুটি সাধনের মধ্যে যেটি নিশ্চিতভাবে কল্যাণকারী আমাকে সেইটি বলে দিন। সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ। পরিবার পরিজনদের প্রতি স্নেহবশত অর্জুনের মনে যুদ্ধ না করার ইচ্ছা উৎপন্ন হয়েছিল। এর সমর্থনে অর্জুন প্রথম অধ্যায়ে অনেক তর্ক করেছিলেন এবং যুক্তি দেখিয়েছিলেন। তিনি যুদ্ধ করাকে পাপ বলে অভিহিত করেছিলেন। অর্জুন যুদ্ধ করা অপেক্ষা ভিক্ষান্নে জীবন নির্বাহ করাও শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন এবং তিনি ভগবানকে নিশ্চিতভাবে স্পষ্ট ভাষায় বলেও দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতেই তিনি যুদ্ধ করবেন না। পুনর্যোগং চ সংসসি। চতুর্থ অধ্যায়ের 38তম শ্লোকে ভগবান কর্মযোগীর অন্য কোনো সাধন ছাড়াই তত্ত্বজ্ঞান প্রাপ্তির কথা বলেছেন। সেটি লক্ষ্য করেই অর্জুন শ্রী ভগবানকে বলছেন, আপনি তো কখনো জ্ঞান যোগের প্রশংসা করছেন, আবার কখনো বা কর্মযোগের প্রশংসা করছেন। যৎ শ্রেয় এতয় একম। এই দুটির মধ্যে শ্রেষ্ঠ কোনটি? তৎ মে ব্রূহি সুনিশ্চিতম। সেইটি আমাকে নিশ্চিত করে বলুন। এই হচ্ছে অর্জুনের প্রশ্ন। এবার শ্রী ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর প্রদান করছেন। শ্রী ভগবানুবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়সাকরাবুভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। শ্রী ভগবান বললেন, সন্ন্যাস, সাংখ্যযোগ এবং কর্মযোগ দুটিই কল্যাণকারী, কিন্তু এই দুটির মধ্যে কর্মসন্ন্যাস অর্থাৎ সাংখ্যযোগ অপেক্ষা কর্মযোগই শ্রেষ্ঠ।
এখানে কোথাও দ্ব্যর্থপূর্ণ ভাব নেই, কিন্তু মানব গোষ্ঠী রূপে আমরা এখানে দুটি অর্থ খোঁজার চেষ্টা করেছি। শ্রী ভগবান কি বলছেন? সন্ন্যাস ও কর্মযোগ। আত্মোপলব্ধির জন্য কর্মসন্ন্যাস ও যোগরূপ নিষ্কাম কর্মের অনুষ্ঠান দুটিই মানুষকে নিঃশ্রেয়স বা উচ্চ আধ্যাত্মিকতার পথে নিয়ে যেতে পারে, কিন্তু তয়স্তু উভয়ের মধ্যে কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। কর্মযোগ কর্মসন্ন্যাসের চেয়ে শ্রেষ্ঠ। কর্মত্যাগকে সন্ন্যাস বলা হয়, সেটি তত ভালো নয়। নিজেকে কর্মে নিযুক্ত রেখে একই সঙ্গে আধ্যাত্মিক সচেতনতা বিকাশের প্রচেষ্টা আরও উচ্চ পর্যায়ের সাধন। বিশিষ্যতে অর্থাৎ অনেক বেশি উৎকৃষ্ট। ভগবান এবার কর্মযোগকে শ্রেষ্ঠ বলার কারণ বলেছেন। শ্রী ভগবানুবাচ জ্ঞেয়সা নিত্য সন্ন্যাসী ইয়ো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। হে মহাবাহ, যে ব্যক্তি কাউকে দ্বেষ করেন না এবং কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, তাকে কর্মযোগীকে সর্বদা সন্ন্যাসী বলে জানতে হয়। কারণ দ্বন্দ্বরহিত ব্যক্তি অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হন। সেই ব্যক্তিকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। কোন ব্যক্তিকে? ইয়ো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি, যার কারুর প্রতি বিদ্বেষ নেই এবং যার নিজের ভোগের প্রতিও কোনো লোভ নেই। এই ধরনের মানুষ হচ্ছেন কর্মযোগী। নির্দ্বন্দ্ব, সংসারে ভালো মন্দ সুখ দুঃখাদি যেসব বিপরীত অবস্থা বা দ্বন্দ্ব আছে, সেসব দ্বন্দ্ব থেকে তিনি মুক্ত। নির্দ্বন্দ্ব হি মহাবাহ, এই সকল দ্বন্দ্বের মধ্যে থেকেও তার মন স্থির থাকে। সুখং বন্ধাৎ প্রমুচ্যতে, সেই পুরুষ অথবা নারী সহজেই সংসার বন্ধন থেকে মুক্ত হন যখন তিনি এই ধরনের মানসিক স্থিতি লাভ করেন। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের পূর্বার্ধে শ্রী ভগবান জ্ঞান যোগ এবং কর্মযোগ দুটিকেই পরম কল্যাণকারী বলে জানিয়েছেন। তার ব্যাখ্যা তৃতীয়, চতুর্থ ও পঞ্চমতম শ্লোকে শ্রী ভগবান করেছেন। শ্রী ভগবানুবাচ সাংখ্যযোগৌ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতাঃ একামপ্যস্থিতা সম্যগ্ উভয়োর্বিন্দতে ফলম। অজ্ঞ ব্যক্তিগণ বলে থাকে যে সাংখ্যযোগ এবং কর্মযোগের ফল ভিন্ন ভিন্ন হয়, কিন্তু পণ্ডিতগণ এরূপ বলেন না। কারণ এই দুটি সাধনের যে কোনো একটির সাধনা সম্যক রূপে অনুষ্ঠিত হলে মানুষ দুই সাধনারই ফলস্বরূপ সেই পরমাত্মাকেই প্রাপ্ত হয়। সাংখ্য ও যোগ হচ্ছে দুটি পথ। এই দুটির মধ্যে সমস্ত কর্ম ত্যাগ করে বনে গিয়ে আত্মোপলব্ধি করার প্রয়াসকে সাংখ্য নামে অভিহিত করা হয়। বালা কথাটির অর্থ ছেলে মানুষ। এই দুটি পথ যে পৃথক তা ছেলে মানুষই কথা। বালা প্রবদন্তি ন পণ্ডিতাঃ, কিন্তু যারা পণ্ডিত, যারা প্রখর বুদ্ধি সম্পন্ন ও জ্ঞানী, তারা কখনো বলবেন না যে এই দুটি পথ ভিন্ন। একাম অপি अस्ति থা সম্যক উভয় বিন্দতে ফলম। কেউ যদি একটিতে সম্যক রূপে স্থিত হন, তবে তিনি উভয়ের ফল লাভ করেন। এটি হচ্ছে কথা। পঞ্চমতম শ্লোক। শ্রী ভগবানুবাচ यत् साङ्ख्यै प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते एकं साङ्ख्यं च योगं च यः पश्यति स पश्यति। সাংখ্যযোগীদের যে তত্ত্বের প্রাপ্তি হয়, কর্মযোগীদেরও
সেই তত্ত্বেরই প্রাপ্তি হয়। সুতরাং যিনি সাংখ্যযোগ এবং কর্মযোগকে ফল রূপে এক দেখেন, তিনি যথার্থ রূপে দেখেন। যোগ কি, সাংখ্য কি, প্রকৃতপক্ষে এই দুটি অভিন্ন। এইটি যথার্থ উপলব্ধি, এইটি সত্য দৃষ্টি। এখানে শ্রী ভগবান এই কথাই বলছেন। সুতরাং যিনি গৃহী, তিনি যদি সংসার ত্যাগী সন্ন্যাসীকে শ্রদ্ধা করতে চান, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তা করতে গিয়ে তিনি যেন নিজেকে ছোট না করেন। অন্যকে সম্মান দেখাতে গিয়ে নিজেকে হীন প্রতিপন্ন করা উচিত নয়। এইটি আমাদের প্রথমে শিক্ষা করতে হবে। আমাদের আত্মমর্যাদা অটুট রাখতে হবে, তবেই অপরকে শ্রদ্ধা করা সার্থক। অর্থাৎ তাৎপর্য হল যে কর্মযোগ সাধককে জ্ঞান যোগ অথবা ভক্তিযোগের অধিকারী করে তোলে এবং পৃথকভাবে তার কল্যাণও সাধন করে। অন্যার্থে কর্মযোগের দ্বারা জ্ঞান অথবা ভক্তিরও প্রাপ্তি হতে পারে এবং সাধ্য জ্ঞান অথবা সাধ্য ভক্তিও প্রাপ্তি হতে পারে। এই অধ্যায়েরই দ্বিতীয় শ্লোকে শ্রী ভগবান সন্ন্যাস অপেক্ষা কর্মযোগকে শ্রেষ্ঠ বলেছেন। এখন ষষ্ঠতম শ্লোকে সেই কথাই তিনি অন্যভাবে বলছেন। শ্রী ভগবানুবাচ সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুময়ো গতঃ যোগযুক্ত মুনির্ব্রহ্ম ন চিরেণাধিগচ্ছতি। কিন্তু হে মহাবাহ, কর্মযোগ ব্যতিরেকে সাংখ্যযোগ সিদ্ধ হওয়া কঠিন। মননশীল কর্মযোগী শীঘ্রই ব্রহ্মপ্রাপ্ত হন। সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখমাপ্তুম যোগতঃ। সাংখ্যযোগের সাফল্যের জন্য কর্মযোগের সাধনা অতি আবশ্যক, কারণ এটি ছাড়া সাংখ্যযোগে সিদ্ধি লাভ করা কঠিন। কিন্তু কর্মযোগে সিদ্ধি প্রাপ্ত হতে গেলে সাংখ্যযোগ সাধনার প্রয়োজন নেই। এখানে তু শব্দটির দ্বারা নির্দেশিত হয়েছে। সাংখ্যযোগীর লক্ষ্য হল পরমাত্ম তত্ত্ব অনুভব করা, কিন্তু আসক্তি থাকলে এই সাধন দ্বারা পরমাত্ম তত্ত্ব অনুভব করা তো দূরের কথা, এটি হৃদয়ঙ্গম করাই কঠিন হয়ে পড়ে। আসক্তি দূর করার সহজ উপায় হল কর্মযোগের অনুষ্ঠান করা। যোগযুক্ত মুনির্ব্রহ্ম ন চিরেণাধিগচ্ছতি। নিষ্কামভাবে অপরের হিতের কথা যিনি মনন করেন, সেই কর্মযোগীকে এখানে মুনি বলে উল্লেখ করা হয়েছে। অতএব কর্মযোগের সাধনা সহজ, শীঘ্র ফলপ্রদ এবং অন্য সাধন ছাড়াই পরমাত্ম প্রাপ্তির এক পৃথক সাধন প্রণালী। কর্ম কেবল কর্মই নয়, কর্ম শিক্ষার কেন্দ্রবিন্দু। কর্মকে শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে হবে। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, আমরা যে কাজ করছি, মানুষের সঙ্গে যে সম্পর্ক করছি, সবকিছু থেকেই আমরা শিখছি, তার দ্বারাই আমাদের বিকাশ হচ্ছে। এটি পূর্ণাঙ্গ শিক্ষা, যা সকলের প্রয়োজন। শ্রী ভগবান এই কথাই বলেছেন। ভগবান এবার কর্মযোগীর লক্ষণগুলি বর্ণনা করেছেন। শ্রী ভগবানুবাচ যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্যপি ন লিপ্যতে। যার ইন্দ্রিয় নিজ বশ, যার অন্তঃকরণ নির্মল, যার শরীর সবশ এবং সকল প্রাণীর আত্মাই যার আত্মস্বরূপ, এরূপ যে কর্মযোগী, তিনি কর্ম করলেও তাতে লিপ্ত হন না। যোগযুক্ত বিশুদ্ধাত্মা, যিনি কর্মযোগে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত এবং বিশুদ্ধ চিত্ত। বিজিতাত্মা জিতেন্দ্রিয়, যিনি দেহভাব জয় করেছেন এবং যিনি ইন্দ্রিয় জয়ী। এই রকম উচ্চ অবস্থা লাভ করার জন্য যিনি জীবনের বিভিন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়েছেন,
সর্বভূতাত্মা ভূতাত্মা, যিনি নিজ আত্মার সঙ্গে সকলের আত্মার একত্ব অনুভব করেন, তিনি কখনো মনে করেন না যে তিনি তার ক্ষুদ্র জৈব অস্তিত্বের মধ্যেই সীমিত। তার চেতনা তখন এমন বিস্তার লাভ করে যে সর্বভূতের সঙ্গে এক হয়ে তিনি অসীম আত্মাই হয়ে যান। সর্বভূতাত্মা ভূতাত্মা, যিনি সর্বভূতের আত্মা বলে নিজেকে উপলব্ধি করেছেন, এই ধরনের ব্যক্তি কুর্বাণ্যপি ন লিপ্যতে, সর্বদা কাজ করলেও কখনো বদ্ধ হন না। বেদান্তের দৃষ্টিতে এই হল মানুষের ক্রমবিকাশ, ব্যষ্টি থেকে সমষ্টিতে, অংশ থেকে পূর্ণতায়, বিশেষ থেকে বিশ্বায়নে। কর্ম হওয়ার বিষয়ে কর্মযোগীর কথা বলে শ্রী ভগবান এখন অষ্টম ও নবমতম শ্লোক দুটিতে সাংখ্যযোগের সাধনের কথা বলছেন। শ্রী ভগবানুবাচ নৈব কিঞ্চিৎ করমিতি যুক্তমন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন নশ্নন গচ্ছন স্বপন শ্বসন প্রলাপন বিসৃজন গৃহ্ণন উন্মিষন নিমিষন্নপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। তত্ত্বজ্ঞান সম্পন্ন সাংখ্যযোগীগণ দেখা, শোনা, স্পর্শ করা, ঘ্রাণ নেয়া, খাওয়া, চলা, গ্রহণ করা, বলা, ত্যাগ করা, শয়ন করা, শ্বাস গ্রহণ করা, চক্ষু উন্মীলন করা এবং বন্ধ করা, এই সকল করা সত্ত্বেও মনে করেন যে সকল ইন্দ্রিয়ই তাদের নিজেদের বিষয়ে কাজ করছে। আমি অর্থাৎ স্বয়ং কিছুই করি না। নৈব কিঞ্চিৎ করমিতি যুক্তমন্যেত তত্ত্ববিৎ, তত্ত্বজ্ঞানী তত্ত্ববিদ এইভাবে চিন্তা করবেন যে আমি কিছুই করি না, অনেক কাজ করছি, অথচ প্রকৃতপক্ষে আমি কিছুই করছি না। পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন, দেখা, শোনা, ছোঁয়া, ঘ্রাণ নেয়া। অশ্নন গচ্ছন স্বপন শ্বসন, খাওয়া, যাওয়া, ঘুমানো, শ্বাস নেয়া। প্রলাপন অর্থাৎ কথা বলা, বিসৃজন মলমূত্রাদি ত্যাগ করা, গৃহ্ণন অর্থাৎ গ্রহণ করা, উন্মিষণ নিমিষণ খোলা, চোখ বন্ধ করা। অপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন, ইন্দ্রিয়গুলি নিজের নিজের বিষয়ে লিপ্ত হয়ে তাদের স্বাভাবিক কাজকর্ম করছে, আমি কিছুই করি না। এ বিষয়ে নিশ্চিত ধারণা। যে ব্যক্তির এই ধারণা আছে তিনি ইচ্ছা মাত্র ইন্দ্রিয়ের বিষয় থেকে নিজেকে বিযুক্ত করতে পারেন, আবার সংযুক্তও করতে পারেন। আসক্ত হওয়ার শক্তি এবং অনাসক্ত হওয়ার শক্তি প্রত্যেককেই এই যুগ্ম ক্ষমতার অধিকারী হতে হবে, তাকেই মুক্তি বলে। ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন, স্বস্বরূপে যখন কর্তৃত্ব ভাব নেই তখন ক্রিয়াগুলি কি করে এবং কার দ্বারা সংঘটিত হয়, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রী ভগবান উপরের পদটিতে বলেছেন যে সমস্ত ক্রিয়াই ইন্দ্রিয়গুলির দ্বারা ইন্দ্রিয়ের বিষয়ে হচ্ছে। এখানে ভগবানের বলার উদ্দেশ্য ইন্দ্রিয়ের কর্তৃত্ব জানানো নয়, বরং স্বস্বরূপের কর্তৃত্ব রহিত অবস্থা অর্থাৎ নির্লিপ্ততা জানানো। সপ্তম শ্লোকে কর্মযোগীর এবং অষ্টম ও নবম শ্লোক দুটিতে সাংখ্যযোগীর কর্ম হতে নির্লিপ্ততার কথা জানিয়ে শ্রী ভগবান এবার দশমতম শ্লোকে ভক্তিযোগীর কর্ম হতে নির্লিপ্ততার কথা বলছেন। শ্রী ভগবানুবাচ ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা করোতি যঃ লিপ্যতে না স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। যিনি ভক্তিযোগী সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করে কর্ম করেন,
তিনি জলে পদ্মপত্রের ন্যায় পাপে লিপ্ত হন না। ব্রহ্মণ্যাধ্যায় কর্মাণি, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, প্রাণ ইত্যাদি সবকিছুই ভগবানেরই, নিজের নয়। সুতরাং এদের দ্বারা হওয়া ক্রিয়াগুলিকে ভক্তিযোগী কি করে নিজের বলে মনে করবেন? সেই জন্য তার এই ভাব থাকে, ক্রিয়া মাত্রই ভগবানের দ্বারা এবং ভগবানের জন্যই হচ্ছে, আমি তো নিমিত্ত মাত্র। 10ম শ্লোকটিতে বলা হয়েছে যে তোমার সমস্ত কর্ম ব্রহ্মে অর্পণ করো, কারণ সমস্ত কিছুই এসেছে সেই একমেবা দ্বিতীয়ম শাশ্বত আধ্যাত্মিক উৎস ব্রহ্ম থেকে। সব কিছুকে তাই ব্রহ্মে ফিরিয়ে দিতে হবে। ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা, সকল আসক্তি ত্যাগ করে ও সমস্ত কর্ম ব্রহ্মের উদ্দেশ্যে অর্পণ করে, করতি ইয়ঃ, যিনি এরকম করেন, লিপ্যতে ন স পাপেন, তিনি কখনো পাপের দ্বারা লিপ্ত হন না। পদ্মপত্রম ইব অম্ভসা, পদ্ম পাতার মতো, যা জলে থেকেও জলের দ্বারা সিক্ত হয় না। ওং তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মসন্ন্যাসযোগো নাম পঞ্চমোऽধ্যায়ঃ। হরি ওং তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।